ইসলামী আন্দোলন করতে গিয়ে, ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে, হকের পথে লড়াই করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, সকলে বলে আমিন। আমরা আরো দোয়া করি যারা এই মাহফিলে সহযোগিতা করেছেন, তাদের আত্মীয় স্বজন, মা বাবা যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন, প্রত্যেককে আল্লাহ নাজাতের উসিলা বানায় দেখ, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সময় স্বল্প, কথা হবে অল্প। আমরা প্রত্যেকে আমলের নিয়তে মনের কর্ণধার দিয়ে প্রত্যেকে শ্রবণ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমরা এখানে এসেছি কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করতে হলে আল্লাহর উদ্দেশ্য নিয়ে, আল্লাহকে দেখানোর উদ্দেশ্য নিয়ে, আমলের উদ্দেশ্য নিয়ে আমাকে এখানে বসতে হবে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আমি কোরআনের সূরা বাকারার 14 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ সেই আয়াতের আলোকে আমি কথা বলবো। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের চরিত্র সম্পর্কে, মুনাফিকের কথা বলেছিলেন। মুনাফিক শব্দ হচ্ছে আরবি শব্দ, এর আবেদনিক অর্থ হচ্ছে সুরঙ্গ, দুই মুখ নীতিওয়ালা, দ্বিমুখওয়ালা, এদেরকে বলে মুনাফিক। এদেরকে বলে কি? মুনাফিক। মুনাফিক আপনার আমার মতোই মানুষ। আমিও নামাজ পড়ি, আবার মুনাফিকরাও নামাজ পড়ে। ইমানদারও নামাজ পড়ে, মুনাফিকরাও নামাজ পড়ে। কিন্তু মুনাফিকদেরকে চিহ্নিত করার জন্য মদিনায় যখন মুনাফিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন কাজে বাধা দিতেন, কিছু সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, কিছু সময় কাফেরদের সাথে তারা মিলিত হতো। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের চরিত্রকে উন্মোচন করে দেওয়ার জন্য সূরা মুনাফিকুন নাজিল করে দিলেন। বলি আল্লাহু আকবার। মুনাফিকদের চরিত্রটা হচ্ছে খুবই ভয়াবহ। আপনি কোনো মুশরিককে দেখলে চিনবেন যে এই লোকটি মুশরিক, এই মুসলমান না। অন্য কোনো ধর্ম পালন করলে তাকে চেনা যায়, কিন্তু মুনাফিককে সহজে চেনা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 14 নম্বর আয়াতে বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। যখন তারা মুমিনের সংস্পর্শে আসে তখন তারা বলে আমরা ঈমান এনেছি। যখন তারা মুমিনদের সাথে থাকে তখন বলে আমরা তোমার সাথে আছি। ক্বালু আমান্না, এটা মুমিনদেরকে তারা বলে। ওয়াইজা খলাউ ইলা শায়াতিনহিম, আর যখন কাফের মুশরিকদের সাথে মিলিত হয়, ইসলাম বিরোধী মানুষের সাথে যখন মিলিত হয়, তখন বলে আমরা মুমিনদের সাথে নয়, আমরা তোমাদের সাথে আছি। ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, এরা নিজেরাই নিজেদেরকে সাক্ষী দেয়, এরা শুধুমাত্র মুমিনদেরকে ধোঁকা দেয়। আসলে এরাই নিজেরাই ধোঁকাবাজির মধ্যে আছে, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এই যে মুনাফিকের কথা বলেছি, মুনাফিকের চরিত্রের কথা বলেছি, কিন্তু এই মুনাফিকদের স্থানটা কোথায় হবে, এই মুনাফিকের অবস্থানটা কোথায় হবে? আমরা জানি কিয়ামতের ময়দানে যখন মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওই জাহান্নামের লাকড়ি ব্যবহার করা হবে এক শ্রেণীর মিথ্যা আলেমদেরকে দিয়ে, এবং এক শ্রেণীর মুনাফিকদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেছেন কোরআনের মধ্যে সূরা নিসার 145 নম্বর আয়াতে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। হে রাসূল, আপনি জেনে রাখুন, নিশ্চিত জেনে রাখুন, মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। নাউজুবিল্লাহ। মুনাফিকদের স্থান কোথায় হবে? জাহান্নামের সর্বনিম্ন স্তরে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, এবং সেখানে তাদের কোনো সাহায্যকারী থাকবে না। সম্মানিত উপস্থিতি, মুনাফিকের আলামত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أربعة من كن فيه كان منافقا أو كانت فيه خصلة من أربعة كانت فيه خصلة من النفاق।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি স্বভাব যার মধ্যে থাকে সে মুনাফিক, অথবা যার মধ্যে এই চারটি স্বভাবের কোনো একটি থাকে তাহলে তার মধ্যে মুনাফিকের দানা বাঁধতে শুরু করে। এবার আসুন সেই চারটি স্বভাব কি জানা দরকার আছে না নাই? আমাদের সমাজে মুনাফিক আছে? এবার আসুন আমরা কোরআন এবং হাদিসের আলোকে সেই চারটি স্বভাবের কথা জানবো যতটুকু সময় আছে ইনশাআল্লাহ। এক নম্বর, হাত্তা ইয়াদা ইজা হাদ্দাসা কাযাবা, সে যখন কথা বলে তখন মিথ্যা বলে। সমাজে মিথ্যাবাদী আছেনি? নিজে বাঁচার জন্য মিথ্যা কথা বলে, মানুষের কাছে মানুষের বদনাম করতে গিয়ে মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলা এটা হচ্ছে মুনাফিকের একটি বৈশিষ্ট্য। কোন ব্যক্তি যখন মিথ্যা কথা বলবে আমরা সরাসরি তাকে মুনাফিক বলবো না, তবে কোন ব্যক্তি যদি মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যা কথা বলে, তাহলে বুঝতে হবে তার মধ্যে মুনাফিকের দানা বাঁধতে শুরু করেছে। প্রিয় হাজরিন, মুনাফিক যে মিথ্যা কথা বললে মুনাফিকের একটি অংশ, সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 1 নম্বর আয়াতে বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, মুনাফিকরা এরা সাক্ষ্য দেয় আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু। কিন্তু আল্লাহ জানেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ অবশ্যই জানে আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আমি সাক্ষ্য দিচ্ছি অবশ্যই মুনাফিকরা মিথ্যাবাদী। এরা আপনাকে মুখে স্বীকার করে, কথার মাধ্যমে বলে, এরা বলে আমরা ঈমান এনেছি, কিন্তু এরা কাজে বাস্তবায়ন করে না। এরা বলে আমি মুসলমান, কিন্তু এরা নামাজ পড়ে না। আছে না নাই সমাজে? এরা বলে আমি মুসলমান, কিন্তু ইসলামের সাথে তাদের সম্পৃক্ত নাই। ইসলামের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। কোরআনের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। নিজেদের সুবিধা মতো মানে, এবং নিজেদের সুবিধা ছাড়া এগুলা তারা মানে না। এরা মুখে বলছে আন তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। এরা মুখে ঈমান এনেছে 6টি 7টির বিষয়ের প্রতি, কিন্তু এরা তা কাজে বাস্তবায়ন করে। এরা চাইলে নিজেদের মন মতো বিষয়গুলো মানে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কথা প্রচার করতে গিয়ে তিনি এই জন্য সতর্ক করে বলেছেন, মানুষ একটা মিথ্যা কথা বলতে গিয়ে অসংখ্য মিথ্যা কথা তারা বানিয়ে বলে। আছে না নাই? কিয়ামতের ময়দানে যখন আমরা এই দিক থেকে ওই দিক ছোটাছুটি করব, তখন ঠিক সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে কিছু মুসলমান সেখানে গিয়ে যখন সুপারিশ চাইবে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি দুনিয়াতে থাকা অবস্থায় 3টি মিথ্যা কথা বলেছি, ঈমানকে বাঁচানোর জন্য 3টি মিথ্যা কথা বলেছি। আমি নিজেই চিন্তিত আজকে আমার সাথে আমার আল্লাহ কেমন ব্যবহার করে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে থাকা অবস্থায় 3টা কথা বলেছিলেন। একটি কথা বলেছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তাকে যখন উকাজ মেলায় যাইতে বলেছিলেন তখন তিনি কি বলেছিলেন? ইন্নী সাকিম, আমি অসুস্থ। কি বলেছেন? আমি অসুস্থ। এবার 2 নম্বর আরেকটি মিথ্যা কথা তিনি বলেছিলেন, যখন কাবা ঘরের মূর্তি কে ভেঙেছে এই কথার প্রশ্নে তিনি বলেছেন বড়টারে জিগাও। এই একটি কথা বলেছিলেন। আরেকটি কথা বলেছিলেন, তিনি তার স্ত্রীকে নিজের বোন হিসাবে পরিচিতি দিয়েছিলেন লম্পট রাজার কাছে, ঠিক কিনা? তিনি তার ঈমানকে হেফাজত করার জন্য, ঈমান বাঁচানোর জন্য তিনি 3টি মিথ্যা কথা বলেছিলেন। তিনি সেদিন কি থাকবেন? চিন্তিত থাকবেন। আর আমি আপনি অসংখ্য মিথ্যা কথা বলি, আল্লাহর সাথে অসংখ্য ওয়াদা ভঙ্গ করি, আল্লাহকে মানি কিন্তু কাজে তা বাস্তবায়ন করি।
সম্মানিত হাজরিন, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আজকে আমাদের সমাজে মানুষ এমন একটি অসহায় হয়ে পড়েছে, মানুষ কে কাকে বিশ্বাস করবে। ফেসবুকে ঢুকলে দেখা যায় একজন আরেকজনের নামে মিথ্যা অপপ্রচার করে, আছে না নাই? মিথ্যা গুজব ছড়ায়, আছে না নাই? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে যা শুনে তাই মানুষের কাছে প্রচার করে। কি ভাই, আছে না নাই? আমি আপনি আমাদের সমাজে দেখবেন কিছু পাইলে সেটা আমরা প্রচার করে ফেলি, যেটা যাচাই বাছাই করি না। হতে পারে এটা মিথ্যা, হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শোনে তাই মানুষের কাছে কি করে? প্রচার করে। আমাদের সমাজে সামান্য কিছু টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষীও দেয়, আছে না নাই? ভাই, মিথ্যা সাক্ষী দেয় কি দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تكف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে বলেন, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই সে বিষয়ের পিছনে পড়ে থাকিও না, অনুমানের ভিত্তিতে কারো ব্যাপারে কোনো কথা অথবা কোনো চালাচালি করিও না। নিশ্চয় তোমার কর্ণ, চক্ষু, হৃদয় এই সব কিছু কিয়ামতের দিন আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। আজকে আমি আপনি সামান্য যে বিষয়ে জানি না, যে বিষয়ে কোনো জ্ঞান নাই, কিন্তু ওই বিষয় মানুষের কাছে পৌঁছাই দিই, মানুষের ব্যাপারে সাক্ষী দিই, সম্পর্ক ধরে রাখার জন্য মিথ্যা সাক্ষী দিই, টাকার জন্য মিথ্যা সাক্ষী দিই, জীবন বাঁচানোর জন্য মিথ্যা সাক্ষী দিই। কাল কিয়ামতের ময়দানে এর জবাব আল্লাহ তাআলা নেবেন কি নেবেন না? সম্মানিত উপস্থিতি, কাউকে হাসানোর জন্য মিথ্যা বলা যাবে না। দোকান দোকানে যখন বসা হয়, চাচা ভাতিজাকে অথবা নানা নাতিকে হাসানোর জন্য কত মিথ্যা কথা বলে, বন্ধু বন্ধুকে হাসানোর জন্য কত মিথ্যা কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ধ্বংস কামনা করে বলেন, ওয়াইলুল লাযী ইউহাদ্দিসু ফায়াকযিবু লিইউদহিকা বিহিল কিয়ামা ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে হাসানোর জন্য যে ব্যক্তি মিথ্যা বলে তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। নাউযুবিল্লাহ। সুতরাং আমরা কাউকে হাসানোর জন্য মিথ্যার আশ্রয় নিব না। এই মিথ্যা কথা বললে কি শাস্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাছে বর্ণনা করতেছিলেন যে আমি গতকাল রাতে একটি স্বপ্ন দেখেছিলাম, দুইজন ব্যক্তি আমাকে এসে উঠাই নিয়ে গেলেন। তারপর আমি দেখলাম সেখানে বিস্তারিত অনেক বড় ঘটনা। সেখানে দেখলাম একজন ব্যক্তিকে তার নাকের ভিতর দিয়ে বাঁকা লোহা দিয়ে নাকের ভিতর দিয়ে এবং কানের ভিতর দিয়ে ঢুকিয়ে তার গালটাকে ছিঁড়ে ফেলছে এক পাশ। সে ব্যক্তি চিৎকার করতেছে, আবার এই পাশ যখন ছিঁড়ে তখন এই পাশ ঠিক হয়ে যায়, আবার এই পাশ যখন ছিঁড়ে ডান পাশ ছিঁড়লে বাম পাশ ঠিক হয়ে যায়। এইভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। জিজ্ঞেস করা হলো এই শাস্তি কি জন্যে? জবাবে সেই প্রশ্নে, সেই স্বপ্নের মধ্যে সেই ফেরেশতারা বলতেছেন যে এই ব্যক্তি সমাজের মধ্যে মিথ্যা কথা বলে বেড়াতো, সে সকাল হলে মিথ্যা কথা বলতো, যা দুনিয়ার আনাচে কানাচে পৌঁছাই যাইত। সুতরাং যারা মিথ্যা কথা বলেন, মিথ্যা সাক্ষী দেন, মিথ্যার আশ্রয় নেন, কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে এই অবস্থা করা হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রথম কথা হচ্ছে মিথ্যা কথা যারা বলে তারা হচ্ছে মুনাফিকের একটা অংশ। মুনাফিকের প্রথম বৈশিষ্ট্য কি? মিথ্যা কথা বলা। সবাই বলেন, মুনাফিকের প্রথম বৈশিষ্ট্য কি? মিথ্যা বলা। এবার আসেন, মুনাফিকের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ওয়াদা ভঙ্গ করা। ওয়াদা শব্দের অর্থ হচ্ছে অঙ্গীকার, চুক্তি। আপনাদের কাছে যখন এই মাহফিলের দাওয়াত গিয়েছিল, আপনাকে বলেছিল, আপনি বলছেন হ্যাঁ ইনশাল্লাহ যাব, ওয়াদা করছেন না? কথা বলেন, ওয়াদা করছেন? এই মাহফিলের জন্য যখন সহযোগিতা চাওয়া হয়েছিল, আপনারা বলছেন ইনশাল্লাহ সবভাবে সহযোগিতা করব, ওয়াদা করছেন না?
সকল ওয়াদা ভঙ্গ করা এটা হচ্ছে মুনাফিকের একটি লক্ষ্য। আমাদের সমাজে ওয়াদা ভঙ্গকারী সবচাইতে বেশি। আমি যখন এখান দিয়ে প্রবেশ করলাম তখন দেখলাম এখানে রাস্তাঘাটের অবস্থা কি ভালো না খারাপ। বিগত সময় এই সমাজে জনপ্রতিনিধি ছিল না, তারা কি তাদের ওয়াদা প্রতিশ্রুতি কি রক্ষা করেছে না ভঙ্গ করেছে? তাহলে ওয়াদা ভঙ্গকারী এটা কি মুনাফিকের লক্ষণ নাকি ভালো মানুষের লক্ষণ? আমাদের সমাজে ওয়াদা ভঙ্গকারী সবচাইতে বেশি। আমরা কেউ মুসলমান আছি, নামে মুসলমান, আল্লাহর সাথে সকাল বিকাল ওয়াদা ভঙ্গ করি। আমাদের মধ্যে এমন কিছু নেতা আছে, জনপ্রতিনিধি আছে, যারা জনগণের সাথে ওয়াদা ভঙ্গ করে, কর্মীর সাথে ওয়াদা ভঙ্গ করে। এমন কিছু দেনাদার আছে যারা পাওনাদারের সাথে ওয়াদা ভঙ্গ করে। 5,000 টাকা নিলে ঘুরাইতে ঘুরাইতে 5 বছর চলে যায়, তারপরও পাওনাদারের টাকা দেয় না। আছে না নাই? এমন কিছু সংখ্যক ক্রেতা রয়েছে, দোকান থেকে বেচা কেনা করে, দোকান থেকে সে কিনে সে পরবর্তীতে ওই দোকানে আর যায় না। আছে না নাই? সময় তো হাজিরিন, আমরা এক একভাবে আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে। আবার নেতা যেমন জনগণের সাথে ওয়াদা ভঙ্গ করে, আবার পাওনাদার দেনাদারের মধ্যে ওয়াদা ভঙ্গ হয়। আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করার জন্য আল্লাহ নির্দেশ দেন নাই, আল্লাহ ওয়াদা রক্ষা করার জন্য বলেছেন। সূরা মাইদার 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। হে মুমিনগণ, তোমরা তোমাদের অঙ্গীকার সমূহ পূর্ণ করো। আমরা অঙ্গীকারবদ্ধ কার সাথে? আমরা স্বীকার করে নিয়েছি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা স্বীকার করে নিয়েছি আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং দুনিয়ার কোনো হুমকি ধুমকি, কোনো মানুষকে, কোনো পাওয়ারকে, কোনো নেতাকে কোনো কাজে ভয় পাওয়া যাবে না, কারণ আমাদের জীবন মরণের মালিককে। জীবনে মৃত্যু কয়বার হবে? সম্মানিত হাজিরিন, তাহলে ওয়াদা আমাদেরকে অবশ্যই পূর্ণ করতে হবে। আল্লাহকে যেহেতু মেনে নিয়েছি, আল্লাহর সকল বিধান আমাদেরকে মানতে হবে। এটার নাম ঈমান, এটার নাম ঈমান, এটার নাম ঈমান। যে ব্যক্তি মুখে বলল, যে ব্যক্তি কাজে বাস্তবায়ন করলো, যে ব্যক্তি অন্তরে ধারণ করলো, এই তিনটার সমন্বয়ের নাম ঈমান। আপনি মুখে বললেন, অন্তরে বিশ্বাস করলেন, কাজে আপনাকে খুঁজে পাওয়া যায় না, আপনি এখনো প্রকৃতিপক্ষে ঈমানদার হতে পারেন। তাহলে ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করতে হবে কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া আউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম ওয়া লা তানকুদুল ঈমান বা'দা তাওকীদিহা ওয়া ক্বাদ জাআলতুমুল্লাহু আলাইকুম কাফীলা। আর তোমরা যখন অঙ্গীকার করো তখন আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো। যা কিছু আমরা বিশ্বাস করেছি, যতটুকু ঈমান এনেছি, সব কিছু আমাদের জন্য মানা কি? ফরজ। আমাদের জন্য মানা কি? এই কোরআন আমাদের জন্য মানা কি? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, কোরআন মানা কি? এই কোরআনের মধ্যে সমাজের কথা আছে না নাই? এই কোরআনের মধ্যে ব্যক্তি জীবন কিভাবে পরিচালিত হবে আছে না নাই? এই কোরআনের মধ্যে পরিবার কিভাবে পরিচালিত হবে আছে না নাই? এই কোরআন দিয়ে সমাজ কিভাবে পরিচালিত হবে আছে না নাই? এই কোরআনের কোনো একটি অংশ যদি আমি অমান্য করি, আমার ঈমান থাকবে? সম্মানিত হাজিরিন, এই যে আমরা সব কিছু মেনে নিলাম, মুখে বললাম, অন্তরে বিশ্বাস করলাম, সামনে বড় একটি বিষয় আমাদের সামনে উপস্থিত হচ্ছে, সেখানেও আমাদের সেটা বাস্তবায়ন করে দেখাতে হবে ইনশাআল্লাহ। কোরআন যে আমরা চাই সমাজের মধ্যে, কোরআন যে আমরা রাষ্ট্র চাই, সেটা আমাদের কাজের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে ওয়াদা রক্ষা করা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আর যারা নিজেদের আমানত সমূহ অঙ্গীকারে যত্নবান, এরা হচ্ছে কি? মুমিন। এরা হচ্ছে কি? শুধু তাই নয়, যারা শাসক হয়ে ওয়াদা ভঙ্গ করে, যারা নেতা হয়ে ওয়াদা ভঙ্গ করে,
যারা রাষ্ট্রের নেতা হয়ে ওয়াদা ভঙ্গ করে তাদের শাস্তিটা কেমন হবে? আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক অঙ্গীকারকারী ভঙ্গকারীর জন্য কিয়ামতের দিন একটি পতাকা থাকবে তার থেকে অনেক বড় উঁচু। যে যত বেশি অঙ্গীকার অপূর্ণ করবে, অঙ্গীকার ভঙ্গ করবে, ওয়াদা ভঙ্গ করবে, তার পতাকাটা তত বেশি উঁচু হবে যাতে করে মানুষ সেই ওয়াদা ভঙ্গকারীকে চিনতে পারে। আপনি এখন দুনিয়াতে ওয়াদা ভঙ্গ করতেছেন, মানুষকে ওয়াদা দিতেছেন এটা করবেন সেটা করবেন, কিন্তু যখন ক্ষমতায় আসেন তখন তার ধারে কাছেও নাই। একটা সময় ও প্রতিনিধিরা আমাদেরকে জানিয়েছিলেন ক্ষমতায় আসলে 10 টাকা করে চাল খাওয়াবে, কিন্তু সেই 10 টাকার চাল আমরা দেখি নাই। এখনো অনেকে অনেক কিছুর প্রতিশ্রুতি দেয়, আসলে এগুলো কিছুই হবে না, সবই জনগণের সাথে ধোঁকাবাজি, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করে, সকল বলে আমিন। সম্মানিত হাজিরিন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর বিরুদ্ধে মামলা করবেন। কয় শ্রেণী? যেখানে আল্লাহ নিজে মামলা করবেন তাদের কোনো বাঁচার উপায় আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সংক্ষিপ্ত সময় এই জন্য শুধু এবার একটা বলতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন কিয়ামতের দিবসে 3 শ্রেণীর জন্য সরাসরি আল্লাহ নিজে মামলা করবেন। 1 নম্বর হচ্ছে যে ওয়াদা ভঙ্গ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মামলা করবেন। 2 নম্বর হচ্ছে যে কোনো আজাদ মানুষকে, এটা আমাদের সমাজে হয়তো এখন নাই, আজাদ মানুষকে বিক্রি করে অর্থ নেয়, তার জন্য মামলা করবেন। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি কোনো ব্যক্তিকে দিয়ে খাটিয়ে, কোনো ব্যক্তিকে দিয়ে কাজ করিয়ে তার দিন মজুরের টাকা মেরে খায়, আছে না নাই? 10 দিন 12 দিন যখন বদলা দেয়, জোগালি দেয়, পরে সপ্তাহ শেষে 6 দিন 7 দিনের হিসাব দেয়, 2-3 দিন 8 দিন নাই, আছে না নাই? এই যারা এই কাজগুলো করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে মামলা করবেন। এবার বলুন, যারা ওয়াদা ভঙ্গ করে তাদের ব্যাপারে মামলা করবেন কে? আল্লাহ। সুতরাং আমরা প্রত্যেকে ওয়াদাবদ্ধ, আমরা প্রত্যেকে ওয়াদাবদ্ধ, আমরা প্রত্যেকে ওয়াদাবদ্ধ। এখানে আমরা যারা এসেছি আমরা সকলে বলেছি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, এটা আমরা চাই। সুতরাং আমরা আমাদের ওয়াদা ভঙ্গ করব না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, মুনাফিকের দ্বিতীয় আলামত হচ্ছে আমানতের খেয়ানত করা। আমানতটা কি? আমানত অর্থ হচ্ছে নিরাপত্তা, বিশ্বস্ততা, পারস্পরিক নিরাপত্তার ব্যাপারে একে অপরকে পূর্ণাঙ্গ বিশ্বাস করা, এটার নাম হচ্ছে আমানত। এই এলাকায় যে মসজিদটা আছে, ওই মসজিদ হচ্ছে এই এলাকার সকল মুসল্লিদের কাছে কি? সবাই বলেন, সকল মুসল্লির কাছে কি? ঠিক তদরূপ প্রত্যেকটা বিষয়, আপনার পরিবার আপনার কাছে আমানত, আপনার সন্তান আপনার কাছে আমানত, ইসলাম আপনার কাছে আমানত, আপনার হাত আপনার কাছে আমানত, আপনার চোখ আপনার কাছে আমানত, আপনার জ্ঞান বিবেক সব কিছু আপনার কাছে কি? আমরা সকলে বলতে পারি যে আমার হাতের মালিক আমি, আমার সন্তানের মালিক আমি। আসলে বলেন তো এই সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ তো আল্লাহর অসংখ্য বান্দাকে বধির করে বানিয়েছেন, আল্লাহ তো আল্লাহর অসংখ্য বান্দাকে অন্ধ করে বানিয়েছেন, আল্লাহ তো আল্লাহর অসংখ্য বান্দাকে হাত ছাড়া বানিয়েছেন, পা ছাড়া বানিয়েছেন, আমাকে আপনাকে দিয়েছেন। এটার হিসাব নেবেন কি নেবেন না? অবশ্যই আমাদেরকে আমানত রক্ষা করতে হবে। কারো নিকট কোনো কিছু জমা রাখে ফিরে পাওয়ার জন্য এই যে যারা জনপ্রতিনিধি, এই সমাজটা তাদের কাছে কি? সবাই বলেন, সমাজটা তাদের কাছে কি? আবার বলেন, সমাজটা তাদের কাছে কি? এখানে যে তাফসীর মাহফিল হচ্ছে, এই মাহফিলের ময়দানটা এই এলাকার মানুষের কাছে কি? এটাকে সুন্দরভাবে সফল করার লক্ষ্য উদ্দেশ্য কি অন্য এলাকার না? এখানে সবাই আমানতের রক্ষা করতে হবে ভাই, আমানতের খেয়ানত করা যাবে না। এই আমানতের ভার অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। আমার প্রতি যে আমানত এসেছে ইসলাম, এই ইসলামের বোঝা বহন করার জন্য কেউ রাজি হয় নাই। পাহাড়কে দেওয়া হয়েছে, রাজি হয় নাই। পর্বত নদীকে দেওয়া হয়েছে, কেউ রাজি হয় নাই। এটা মানুষ সেটা গ্রহণ করেছে। সুতরাং ইসলামের কিছু অংশ মানবো, কিছু অংশ মানবো না, এমন কাজটা করা যাবে না। সূরা আহজাবের 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেছেন যে মানুষ যে দায়িত্ব নিয়েছেন, ইসলামের যে বোঝা তারা নিয়েছেন, এটা সঠিকভাবে হেফাজত করা, এটা হচ্ছে আমানত। আর যদি এটা সঠিকভাবে পালন না করতে পারে সেটা হবে খেয়ানত। অর্থাৎ আমার চেহারা, শক্তি, সামর্থ্য এগুলো দিয়েছেন কে? আমার চেহারা, শক্তি, সামর্থ্য দিয়েছেন কে? আমার এই শক্তি, আমি কি ইসলামের পক্ষে কাজ করতেছি না ইসলামের বিরুদ্ধে কাজ করতেছি? কাল কিয়ামতের ময়দানে এর জবাব দিতে হবে কি হবে না?
কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ এক কদম সামনে যেতে পারবে না। ওই 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তার মধ্যে প্রশ্ন থাকবে, যুবক তুমি তোমার যৌবনকে কোন কাজে ব্যবহৃত করেছ, তুমি তোমার শক্তিকে কোন কাজে ব্যবহৃত করেছ, তুমি কোন কাজে অপচয় করেছ। আল্লাহর কাছে হিসাব দিতে হবে কি হবে না? প্রিয় ভাইরা আমার জ্ঞান, আমার বিবেক, আমাকে অবশ্যই এই বিবেকের তাড়নায় আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন যখন করা হবে, তুমি তোমার বিবেককে কোন কাজে লাগিয়েছ? তুমি দোকানে বসে বসে আড্ডা জমিয়েছ, এখানে কোরআনের মাহফিল হইতেছে, তুমি কোরআনের মাহফিলে আসো নাই। তোমার বিবেক কোথায় ছিল? তোমার বিবেক কোথায় ছিল? তুমি তোমার বিবেককে কোন কাজে ব্যবহার করেছো? তুমি ভালো মানুষের পক্ষ নেও নাই, তুমি মদখোর, সুদখোর, গাঁজাখোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজদের পক্ষ নিয়ে কাজ করেছো, ঠিক কিনা? তোমার বিবেক কোথায় গিয়েছিল? কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকের আকলের কাছে প্রশ্নবিদ্ধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক, সকল বলি আমিন। সম্মানিত হাজরিন, আমরা যে যেখানে দায়িত্ব, প্রত্যেকে দায়িত্বশীল, সবকিছু আমাদের কাছে আমানত, সুতরাং আমরা আমানতের খেয়ানত করব না ইনশাআল্লাহ। 4 নম্বর বিষয়, মুনাফিকের 4 নম্বর বিষয় হচ্ছে যারা অশ্লীল কথাবার্তা বলে। আছে না নাই সমাজে? এই অভ্যাসটা অনেক চাচা যারাদের মধ্যে আছে। হাসি ঠাট্টা করতে গেলেও তারা অশ্লীল কথা বলে, ঝগড়া লাগলে অশ্লীল কথা বলে, অনেক মা বোনেরা অশ্লীল কথাবার্তা বলে মানুষকে গালাগালি করে। এগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আমরা এমন অনেক জায়গায় দেখি জাতীয় নেতারাও পর্যন্ত অশ্লীল ভাষায় গালাগালি করে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকের বৈশিষ্ট্য থেকে, যে হাদিসের আলোকে যে 4টি বৈশিষ্ট্যের কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুনাফিকি বৈশিষ্ট্য থেকে মুক্ত থেকে ইসলামের সঠিক পথে জীবন যাপন করার তৌফিক দান করো, সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। একজন আজানের জবাব দেন। কেমন লাগছে? ভালো হয়েছে না? সত্যি ভালো লাগছে? আমাদের এখানে আজান হবে, এখানে জামাত হবে।